রমজান স্পেশাল আজকে আমি সাবুদানা আর কিছু ফ্রুট দিয়ে খুবই মজাদার একটি ড্রিঙ্কস বা ডেজার্ট তৈরি করব। সামনে যেহেতু গরম ও রমজান দুটো একসঙ্গেই চলে আসছে, তাই ইফতারে হেলদি একই সাথে কিছু মজাদার ড্রিঙ্কস যদি থাকে যেন সারাদিনের ক্লান্তি ও নিমেষেই শেষ হয়ে যায়। তাই সাবুদানা ফ্রুট ডেজার্টটি একসঙ্গে হেলদি, টেস্টি ও ভীষণ মজাদার। সবাই একদম চেটেপুটে খেয়ে নেবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। প্রথমে দেখতে পাচ্ছেন আমি দুধ নিয়েছি এখানে প্রায় 1.5 লিটারের মতো। আপনারা চাইলে আরও কম বা বেশি নিতে পারেন। এখন আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। আমি আধা কাপের মতো চিনি দিয়েছি। আর এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুধ দিয়ে গুলিয়ে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে অনবরত জাল করে নিব আর নেড়ে চেড়ে দিব। এই যে এরকম ঘন হতে হবে, একেবারে ঘন হয়ে সর পড়ে যাবে। এরপর যে আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। আর প্রথমে তো সাবুদানাটা গরম পানিতে দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি 1 কাপ সাবুদানা। দেখতে পাচ্ছেন সাবুদানাটা অবশ্যই যখন গরম থাকা অবস্থায় কিন্তু পানি দিয়ে এটাকে বারবার ধুয়ে নিতে হবে। এই তো একটি বাটিতে সাবুদানাটা নিয়েছি আর দিয়ে দিলাম যে ঘন করা দুধটা, সেটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে। যতটা ঘন হবে ততটাই খেতে ভালো লাগবে। আর যদি ঘন করতে না চান সেক্ষেত্রে এখানে লিকুইড দুধের মধ্যে পাউডার দুধও দিতে পারেন। এখন আমি এটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি দুধের মধ্যেই আধা কাপ চিনি দিয়ে আমি দুধটাকে ভালোভাবে জাল করে নিয়েছি। এখন আমি অনবরত নেড়ে চেড়ে দিয়েছি। আর দুধের মধ্যে যখন চিনিটা দিবেন তখন হালকা একটু পরিমাণ লবণ ছিটিয়ে দিবেন যাতে মিষ্টিটা পারফেক্ট হয় আর খেতেও ভালো লাগবে। কিছু ফ্রুট দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আপেল কুচি আধা কাপের মতো। তারপরে আঙ্গুর কালোটা কুচি করে দিয়েছি, সাদাটাও কুচি করে দিয়েছি। আপনাদের পছন্দ মতো আপনারা চাইলে এখানে দিতে পারেন যে কোনো ফ্রুট। তারপরে আমি এখানে কিছু কিশমিশ, তারপরে খেজুর কুচি, তারপরে কমলা কুচি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন সব ধরনের ফ্রুটই অল্প অল্প করে দিয়েছি। বেদানা দানা দিয়েছি, দেখতে পাচ্ছেন মানে আনার দিয়েছি। তারপরে 2টি কলা কেটে দিয়ে দিচ্ছি। কলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। আজকের ডেজার্টটা এতটাই মজাদার হয়েছিল, বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর যেহেতু সামনের রমজানে কিন্তু অবশ্যই এটা একদিন হলেও ট্রাই করবেন। এটা অসম্ভব মজাদার হয়েছে। চাইলে কিন্তু এই মজাদার ড্রিঙ্কসটা হেলদি ড্রিঙ্কসটা তৈরি করে খেতে পারেন। খেতে অসম্ভব মজাদার হয়েছিল। আমার বাসায় তো সবাই অনেক বেশি পছন্দ করেছে, বিশেষ করে আমি বেশি পছন্দ করে আমি খেয়েছি। এতটাই মজাদার। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আজকের ডেজার্টটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। খেতে অসম্ভব মজাদার হয়েছিল। আর এটা অবশ্যই আমরা কিন্তু ইফতারিতে রাখতে পারি। ইফতারিতে যখন আমরা একটি গ্লাস ভরে খাবো তখন আমাদের সারা দিন যে ক্লান্তিটা রোজা রাখার সেটা এক নিমেষেই শেষ হয়ে যাবে। এতটাই খেতে ইয়ামি হয়েছে আর এতটাই মজাদার হয়েছে। আমরা একঘেয়েমি ইফতারি না খেয়ে আমরা যদি মাঝে মধ্যে এরকম হেলদি একটি খাবার তৈরি করে খাই তাহলে কিন্তু মন্দ হয় না। বাসার সবাই অনেক বেশি ভালো থাকবে, আবার সুস্থও থাকবে এই হেলদি খাবারটা খেয়ে। অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। অসম্ভব মজাদার এই ড্রিঙ্কসটা অবশ্যই বাসায় তৈরি করতে পারেন। চাইলে কিন্তু এই মজাদার ড্রিঙ্কসটা তৈরি করতে পারেন।